দুনিয়ার সকলে আমাকে খারাপ বলতে পারে, আল্লাহ যদি আমাকে ভালো বলে, এটাই তো সবচেয়ে বেশি কি বলেন আমাদের আখিরাতের জন্য প্রাধান্য। আপনাকে একটা ঘটনা শোনাই, সেটা হলো মুজাফফরনগরে একটা বিবাহ শাদী হইতেছিল। তখন তার বান্ধবীরা তাকে খুব সুন্দর করে সাজাইছে, বউকে সাজানোর পরে যখন পালকিতে উঠানো হবে তখন বলতেছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তখন সে বলতেছে আমি তো তোমাদের জন্য সৌন্দর্যের জন্য সাজি নাই, আমার যত কিছু যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না বলবে আমার সৌন্দর্য, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে তৃপ্তি হবে না। তো প্রত্যেকটা মানুষের এই টার্গেট থাকা দরকার, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে না ভালো হব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক বা ভালো বলুক ওটাতে আমার কিছু যায় আসে। কিন্তু আজকে টার্গেট বানায় নিছি, হায় রে ও যদি আমার খারাপ কয় আমার দ্বারা কেমন লাগে। আরে ভাই ও খারাপ এটা বাদ দাও, আল্লাহ যদি খারাপ কয় তোমার দ্বারা কেমন লাগে সেটা তুমি ভাবো। তুমি আল্লাহর কাছে একদম জিরু আর মানুষের কাছে হিরু, এই জিরু আর হিরু দিয়া তুমি জান্নাত পাইবা। আল্লাহর কাছে হইতে হবে তোমাদের 10%-এর মধ্যে 10%, আর মানুষের কাছে শূন্য থাকলে থাকে, ওটার মধ্যে কোনো সমস্যা। আল্লাহর জায়গায় গিয়ে আমরা জিরু আর মানুষের জায়গায় হয়ে আমরা হিরু, এই হিরো দিয়া তো আমরা আল্লাহর আখিরাত পাইম না রে ভাই। আমি সকলকে একটা জিনিসই বুঝাইতে চাই ভাই, আমার কথা একটাই, সুর দিয়া বয়ান করি, বাঙ্গা গলায় বয়ান করি, যেমনিই কথা বলি, আমি মানুষকে একটা জিনিসই বুঝাইতে চাই যে আখিরাতকে বললো না, আখিরাতকে বললো না, আখিরাতকে তুমি বললো না। আজকে দুনিয়ার সামান্য মায়ায় পড়ে তুমি আখিরাতকে বলে যাইবা? এটা কেমন কথা হইল রে ভাই? দিলে একটুও কষ্ট লাগে না? 363 দিনের মধ্যে একদিনও তুমি নামাজ পড়ো না, এই একটা বছর চলে গেল, একদিনও কি একটু কষ্ট লাগলো না? একদিনও কি একটু দিলের মধ্যে ব্যথা লাগলো না? হায় রে আমার এতটা দিন চলে গেল, আমি একদিনও মালিককে সেজদা দিলাম না। আমরা মানুষ কত খারাপ পর্যায়ে চলে গেছে একবার ভাবেন। একজন মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ বলে ওর উপরে আমার কোনো দায়িত্ব নাই, আমি আল্লাহ ওই বান্দার উপরে সর্বসময় বেজার থাকি। একজন মুমিন যখন ইবাদত করে, যখন শয়তান তাকে ধোঁকা দেয়, তখন স্পষ্ট কোরআনের ভাষায় আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ বলে যখন ঈমানদারদেরকে শয়তান ধোঁকা দেয়, সাথে সাথেই তার অন্তরের মধ্যে একটা ঈমানি জোশ জাগে, ঈমানি একটা শক্তি বৃদ্ধি পায়। আমাদের কি সেটা পায়? নামাজে আজান হইতেছে আমি